সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই অঙ্কটি অধ্যায় 5-এর পৃষ্ঠা 90 এর 18 নং প্রশ্নের আলোকে যোগ্যতাভিত্তিক অঙ্কটি সাজানো হয়েছে। অঙ্কটিতে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল 729 বর্গমিটার, প্রস্থ 22.5 মিটার, দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে একটা সূত্র আছে। সূত্রটা কি? দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। অর্থাৎ আমরা যদি কোনো কিছুর দৈর্ঘ্য বের করতে যাই তাহলে কি করব? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য বের হয়। আবার যদি প্রস্থ বের করতে যাই তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বের হয়। আর যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। তাহলে এই অঙ্কটাতে চেয়েছে কি? দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে দৈর্ঘ্য নির্ণয় করি, আর দেওয়া আছে ক্ষেত্রফল আর দেওয়া আছে প্রস্থ। ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য। চলো আমরা অঙ্কটা করে ফেলি। দেওয়া আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, প্রস্থ 22.5 বর্গমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। অর্থাৎ আমরা জানি কি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল, এটা গুণ হবে না, এটা হবে ভাগ। হ্যাঁ, এটা হবে ভাগ। ওকে, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে এবার আমরা সুতরাং বাগানের দৈর্ঘ্য কত? বাগানের দৈর্ঘ্য হচ্ছে 729 ভাগ, এটা হবে ভাগ 22.5 মিটার। হ্যাঁ, আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমি এই 729 ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। প্রস্থ কত? 22.5 মিটার। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো ভাজ্য হলো 729, ভাজক হলো 22.5। তো ভাজ্য এবং ভাজকে যখন বিশেষ করে দশমিক থাকবে তখন দশমিকটাকে আমরা তুলে তারপরে হচ্ছে ভাগটি করব। তাহলে দশমিকটা কি করে তুলব? উভয় পক্ষকে, যেমন এক ঘর বামে দশমিক আছে, এই জন্য 10 দিয়ে গুণ করব। কিন্তু নিয়ম অনুসারে তুমি যদি শুধু 22.5কে 10 দিয়ে গুণ করো, ভাজ্যকে না করো, তাহলে আবার হবে না। উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এই ভাজকের দশমিক তুলব? চলো পরের লাইনে আমরা দেখিয়ে দিচ্ছি। উভয়কে আমরা 10 দিয়ে গুণ করেছি। এখানে হবে ভাগ, এখানে গুণ না। হ্যাঁ, এখানে হবে ভাগ। ওকে, তাহলে আমরা 729কে 10 দিয়ে গুণ করেছি, আর হলো 22.5কে 10 দিয়ে গুণ করেছি। এখন 10 দিয়ে গুণ করলে দশমিক এক ঘর ডানে সরে যায়, তাহলে 22.5 দশমিক এক ঘর ডানে আসলে হয়ে যায় 225। আর এখানে তো দশমিক নাই, অতএব 729কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এখানে একটা শূন্য বেড়ে যায়। তোমরা 10 দিয়ে গুণ ভাগ এগুলো আগে শিখেছো, তোমরা পারো, তারপর একটু নিয়মটা বলে দিলাম। তো পরের অঙ্কে যাই। দেখো, 729কে 10 দিয়ে গুণ করলে হয় 7290, আর যদি 22.5কে 10 দিয়ে গুণ করি তাহলে হয় 225। এবার এখানে যথারীতি ভাগ, এটা গুণ না। কেন গুণ না? কারণ সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফল গুণ প্রস্থ না, এই জন্য আমাদেরকে ভাগ করতে হয়। এবার এখানে দেখো রাফে ভাগটা দেখানো আছে। 225 দিয়ে 7290কে ভাগ করলে আমরা প্রথমে 3 বার দেই, 675। এরপরে হলো থাকে 54, আনলাম 0, যায় 2 বার, 450। এবার থাকে 90, এবার দশমিক দিয়ে আনলাম একটা 0, 900, 4 বারে 900। তাহলে সুতরাং 32.4। অর্থাৎ আমাদের বাগানের দৈর্ঘ্য হচ্ছে 32.4
5। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটাতে বলেছে যদি বাগানের ক্ষেত্রফল 945 বর্গমিটার হয় তবে দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা 945কে প্রস্থ দিয়ে ভাগ করব, এখানে 729কে প্রস্থ দিয়ে ভাগ করছি 22.5 দিয়ে, এবার 945কে প্রস্থ দিয়ে ভাগ করব। কেন? কারণ এখানে বলছে যে যদি বাগানের ক্ষেত্রফল, এখানে তো বলছে বাগানের ক্ষেত্রফল 729, এখন বলছে যদি 729 না হয়ে 945 হয় তাহলে কত হবে দৈর্ঘ্য। তাহলে আমরাও আবার কি করব, 945কে প্রস্থ দিয়ে অর্থাৎ 22.5 দিয়ে ভাগ করে দেব, তাহলে যা হবে তাই উত্তর। চলো পরের অঙ্কটা করে ফেলি। আচ্ছা, এখানে দেখো যথারীতি আগের অঙ্কের মতোই একটা ভুল হয়েছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, হ্যাঁ এটা গুণ না। তাহলে ক্ষেত্রফল কত, 945 ভাগ 22.5 বাগানের দৈর্ঘ্য। আচ্ছা, এবার সেম এই দশমিক তোলার জন্য উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করব। কেন 10 দিয়ে গুণ করব? কারণ এক ঘর বামে দশমিক, 10 দিয়ে গুণ করলে দশমিক এক ঘর ডানে চলে আসবে, মানে দশমিক উঠে যাবে। ডানে চলে আসলে তারপর আর সংখ্যা নাই, অতএব দশমিকের প্রয়োজন নাই। তাহলে এক ঘর ডানে চলে আসবে দশমিক। এখানে কি হবে, উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করলে, চলো আমরা করে দেখি। উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করলাম, এখানেও এই দশমিকটা উঠে যাবে, আর এখানে একটা 945কে 10 দিয়ে গুণ করলে 9450 হবে। তাহলে কি হবে, 9450 আর এখানে হবে 225। এবার যদি আমরা ভাগ করি, ভাগ করলে হয় 42 মিটার। তোমরা এখানে রাফে দেখো ভাগটা করা আছে। 245 প্রথমে 4 বার যায়, 900 থাকে 45, আনলাম 0, 2 বার যায় 450। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। অঙ্কগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।